হাড়যুক্ত মাংসগুলো যখন খাওয়া হয়ে যায় তখন কিছু কিছু সলিড পিস থেকে যায়, আর এটা সবার বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও ব্যতিক্রম নয়। তাই সেই পিসগুলো দিয়ে রুটি খাবো কি করে সেটার ভেবে উঠতে পারছিলাম না, তাই খুব চটজলদি একটা রেসিপি করে নিলাম। তার জন্য আদা, রসুন, লঙ্কা আর কয়েকটা আমন্ড ভেজানো ছিল, সেটাকে জল দিয়ে বেটে নিলাম। মাংসের ওপর ছড়িয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম দই, কসুরি মেথি, চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটা বাড়িতে তৈরি করা মশলা, সেটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। এগুলোকে দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার কড়াইতে কিছুটা আমি ঘি গরম করে তার মধ্যে মিক্সিং যে মাংসটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি নুন আর একটু চিনি দিয়ে, আর কিছু করতে হবে না, জাস্ট মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে দাও। যতক্ষণে বুঝবে চিটচিট করে আওয়াজ হচ্ছে, মানে নিচটা একটু লেগে যাচ্ছে, আর মাংসটা তো ছোট করে কাটা আছে, তাই সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দইয়ের জলটাও দেখতে কমে আসছে, তখনই বুঝবে মাংসটা একদম রেডি হয়ে গেছে। আর নিচে লাগা মানেই হচ্ছে স্মোকি ফ্লেভার আসা, উপর থেকে দেখবে তেল ছেড়ে আসছে। ব্যাস, তোমার আর কিছু করার নেই, মাংসটাকে নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে নাও। আর আমাকে জানিও কীরকম লাগলো তোমাদের মাংসটা। যখনই আমার ইচ্ছে করে না, তখন কিন্তু আমি এরকম ফাঁকিবাজি কোনো একটা রেসিপি খুঁজে করে ফেলি। আর নামানোর আগে আরেকটুখানি ঘি ছড়িয়ে দাও, আমাদের মাংস কিন্তু একদম রেডি। আর